আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। আদালতের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাজধানীর উত্তরার ৬ নম্বর সেক্টরের প্রিমিয়াম সুইটসের শোরুমে রাতের অন্ধকারে ভাঙচুর এবং মালামাল লুট করার অভিযোগ উঠেছে ভবন মালিকের বিরুদ্ধে। মাত্র ১ মাসে ভাড়া দিতে না পারায় শোরুমটিতে তালা লাগিয়ে দেয় ভবন মালিক। এমনকি দোকানে সুস্পষ্ট অভিযোগ রয়েছে মালামাল ও আসবাবপত্র ভাঙচুরেরও। এমনকি লুটপাট শেষে সরিয়ে ফেলা হচ্ছে মালামাল। শোরুম কর্তৃপক্ষ মামলা করলেও এখনও গ্রেফতার হয়নি কোনো আসামি। শাহিন রেজার ক্যামেরায় জয়নাল আবেদিনকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। চলতি বছরের গেল মার্চের ২৬ তারিখ থেকে করোনা মহামারীর প্রভাবে দেশব্যাপী ঘোষণা করা হয় লকডাউনে স্বাভাবিকভাবেই বন্ধ থাকে সকল ব্যবসা প্রতিষ্ঠান। এমনই একটি প্রতিষ্ঠান রাজধানীর উত্তরা ৬ নম্বর সেক্টরের প্রিমিয়াম সুইটস। আর এই শোরুমটি বন্ধ হওয়ার পর শুরু হয় যত বিপত্তি। শোরুমটি বন্ধ থাকার কারণে ১ মাসের ভাড়া দিতে বিলম্ব হওয়ায় বিনা নোটিসে তালা ঝুলিয়ে দেয় ভবন মালিক। মার্চ পর্যন্ত ভাড়া ক্লিয়ার, ওদেরকে চিঠি দিলাম, ওরা আবার আমাদেরকে ২৩ তারিখে চিঠি দিল যে ৩ দিনের মধ্যে ভাড়া পরিশোধ করতে হবে। তো আমরা তো ৩ দিনের মধ্যে আসলে ভাড়া পরিশোধ করতে পারি না, কারণ অ্যাকাউন্টস অফিস সব বন্ধ। তখন তো খুব করোনার খুব প্রচণ্ড প্রকোপ। ২৯ তারিখে গেলাম, ওখানে যে দেখলাম শোরুমটা তালা মারিয়ে দেওয়া। ভবন মালিককে শোরুমটি খুলে দেওয়ার জন্য চিঠি দিয়ে অনুরোধ করা সত্ত্বেও খুলে দেয়নি ভবন মালিক। উপায়ন্তর না দেখে থানায় সাধারণ ডায়েরি করেন প্রিমিয়াম সুইটস উত্তরা শাখা কর্তৃপক্ষ। তাতেও মেলেনি কোনো সমাধান। আমরা থানাতে আবার জিডি করলাম। পরবর্তীতে আমরা ওদেরকে আরবিট্রেশন নোটিশ পাঠালাম। পরবর্তীতে আমরা সিভিল কোর্টে গেলাম। সিভিল কোর্টে যাওয়ার পরে সিভিল কোর্ট থেকে আমাদেরকে স্ট্যাটাসকো দিল এবং ওদেরকে শোকজ করলো। পরবর্তীতে দিন যায় রাত আসে। রোজার ঈদ শেষে দেশের সকল ব্যবসা প্রতিষ্ঠান খোলার অনুমোদন দেয় সরকার। তখনও ভবন মালিককে পুনরায় তালা খোলার অনুরোধ করা হলেও তাও মানতে নারাজ ছিলেন ভবন মালিক। শোরুম কর্তৃপক্ষের সাথে ভবন মালিকের চুক্তি হয় ১০ বছরের, কিন্তু ভবন মালিক হুট করেই এক পর্যায়ে বলেন শোরুম সরিয়ে নিতে। এদিকে জজ কোর্ট থেকে রুল জারি হয় যে যেভাবে আছে সেভাবেই থাকবে, ভবনের জায়গায় শোরুম শোরুমের জায়গায়। কিন্তু তাতেও কোনো ভ্রুক্ষেপ করেনি ভবনের মালিক। থানাতে যাওয়ার পরে আমরা অভিযোগ করার পরে আমরা এরপরে কোর্টে গেলাম। কোর্টে যাওয়ার পরে জেলা জজ আদালত থেকে মাননীয় আদালত আমাদেরকে স্ট্যাটাসকো জারি করলো যে যেভাবে আছে এভাবে থাকবে, ওদেরকে উচ্ছেদ করা যাবে না জোরপূর্বক। এটার কপি আছে। সেই আদালতের রায় থাকা সত্ত্বেও তারা আদালতকে অবজ্ঞা করে, আদালতের রায়কে অবজ্ঞা করে, আইন আদালতকে তারা পাত্তা না দিয়ে রাতারাতি আমাদের সমস্ত জিনিসপত্র তারা ফেলে দিল। এক পর্যায়ে সেপ্টেম্বরের ১০ তারিখে রাতের অন্ধকারে ভবন মালিকের লেলিয়ে দেয়া বাহিনী ভাঙচুর চালিয়ে ২ কোটি টাকার মালামাল লোপাট করে নিয়ে যায়। ভাঙচুরের এ খবর পরের দিন শোরুম কর্তৃপক্ষ যখন পায় তখন থানায় মামলা করতে যায়, কিন্তু মামলা নেয়নি পুলিশ। পরবর্তীতে কোর্টে করা হয় মামলা করলেও কাজের কাজ হয়নি কিছুই, ধরা পড়েনি কোনো আসামি। এ বিষয়ে জানতে চাইলে উত্তরা জোনের ডিসি নাবিদ কামাল শৈবাল বলেন, আসামি যতদূর জানি একজন মনে হয় দেশের বাইরে থাকে, আর একজন না দুজন আছে, তারা খোঁজ ধরার জন্য চেষ্টা অব্যাহত আছে। এই প্রিমিয়াম সুইটস শুধু বাংলাদেশেই নয়, কানাডাতেও রয়েছে ব্যাপক চাহিদা, সুনাম এবং সুখ্যাতি। শুধুমাত্র বাংলাদেশেই প্রিমিয়াম সুইটসে কর্মরত রয়েছেন হাজারেরও ওপর কর্মকর্তা কর্মচারী। করোনায় স্বয়ং প্রধানমন্ত্রীও বলেছেন মানবিক হতে। সেখানে এমন অমানবিক চিত্রের দৃশ্যায়নে জড়িত ভবন মালিকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা দেখতে চান প্রিমিয়াম সুইটসের উত্তরা শাখার উপর জীবিকা নির্বাহ করা ৫০টিরও বেশি পরিবার। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, নিউজ ডেস্ক। অবশেষে টিকিট দেওয়া শুরু করেছে সৌদি আরবিয়ান এয়ারলাইন্স। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে হোটেল সোনারগাঁওয়ের কার্যালয়ে টিকিট দেওয়া শুরু করে তারা। সৌদি এয়ারলাইন্সের কর্মকর্তারা জানান, করোনা প্রাদুর্ভাব শুরুর আগে রিটার্ন টিকিট কেটে যারা দেশে ফিরেছেন এখন শুধু তাদের টিকিট দেওয়া হবে, নতুন করে কোনো টিকিট ইস্যু করা হবে না। উপাধ্যক্ষ হিসেবে নিয়োগ সহ ১২ বছরের ন্যায্য পাওনা টাকার দাবিতে বৃহস্পতিবার ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করেছে কুমিল্লার মুরাদনগরে হায়দ্রাবাদ বেগম জেহানারা হক ডিগ্রি কলেজের শিক্ষক উপাধ্যক্ষ মোতাহের হোসেন। সংশ্লিষ্ট আইন প্রশাসন ও প্রধানমন্ত্রীর নিকট উপাধ্যক্ষ হিসেবে নিয়োগ সহ ১২ বছরের ন্যায্য পাওনা ফিরিয়ে দেওয়ার দাবি জানান এ ভুক্তভোগী।
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বীর মুক্তিযোদ্ধা উপজেলা আওয়ামী লীগের নেতা আলী আশরাফের মৃত্যুতে রাষ্ট্রীয় সম্মান না দেয়ায় ভিত্তিহীন প্রোপাগান্ডার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে চট্টগ্রাম 16 সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান চৌধুরী। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন তিনি। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ নিয়ে আমাদের এই স্বাধীন দেশ উপহার দিয়েছেন, একজন মুক্তিযোদ্ধাকে অবমাননা করা কোনোভাবেই আমি সমর্থন করতে পারি না। বৃহস্পতিবার ভোর রাতে মেহেরপুর থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আল্লাহর দলের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব 6। র্যাব 6 ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার কামাল উদ্দিন জানান, 2019 সালের 29 নভেম্বর চুয়াডাঙ্গা সদর থানার জঙ্গি মামলার অন্যতম পলাতক আসামি তারিক হোসেন বসন্তপুর এলাকায় অবস্থান করছে এমন খবরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব 6। সিরাজগঞ্জের তারাশে আদিবাসী তথা ক্ষুদ্র নৃগোষ্ঠী জনগণ নানা প্রতিকূলতা কাটিয়ে শুরু করেছেন নতুন করে পথ চলা। কর্মক্ষেত্রে পুরুষের পাশাপাশি নারীরাও পরিশ্রম করে নিজ নিজ পরিবারে এনেছেন সফলতা। আর কৃষিতেও রয়েছে নারী শ্রমিকের গুরুত্বপূর্ণ ভূমিকা। চলনবিল প্রতিনিধি সোহেল রানা সোহাগের প্রতিবেদনে দেখুন ডেস্ক রিপোর্ট। সমাজসেবা অধিদপ্তরের তথ্যমতে সর্বশেষ 2011 সালের জরিপে দেখা যায় সিরাজগঞ্জের তারাশ উপজেলায় 18,992 জন আদিবাসীদের বসবাস। এর মধ্যে পুরুষ 10,256 ও নারী 8,736 জন। এ অঞ্চলে কখন আদিবাসীদের বসবাস শুরু হয় তার কোনো সঠিক ইতিহাস জানা নেই কারো। তবে ধারণা করা হয় 1886 সালে তারাশ রায়গঞ্জ অঞ্চলের জমিদাররা তাদের অনাবাদী বন জঙ্গলে ঘেরা ভূমিতে শস্য উৎপাদনের জন্য অন্য অঞ্চল থেকে নিয়ে আসেন আদিবাসীদের। সে থেকেই এ অঞ্চলে আদিবাসীদের বসবাস। আদিবাসী লোক আমরা স্বামী স্ত্রী সবাই কাজ করি সংসারটা আমাদের উন্নতি করার জন্য। আগে আমাদের কোনো দিনপথ চলতো না, যখন নারী সদস্য নিয়ে কাজ করি এখন মোটামুটি আগের চাইতে এখন ভালো চলি। কৃষিতে পুরুষের পাশাপাশি আদিবাসী নারী শ্রমিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বলে জানান কৃষি বিভাগের এই কর্মকর্তা। জমিতে বপন করা এবং জমির আগাছা পরিষ্কার করা, কৃষির মোটামুটি তারা সব ধরনের কাজ করছে। সেই ক্ষেত্রে আদিবাসী নারীরা আমাদেরকে যেভাবে কৃষিতে সাহায্য করছে তাতে আমাদের শ্রমিক খরচটা কিছুটা বা শ্রমিকের যে অভাবটা আমরা ফিল করি সেটা কিছুটা আমরা লাঘব হচ্ছে তাদেরকে। আর সমাজসেবা কর্মকর্তা বলছেন, আদিবাসীদের ছেলে মেয়ে শিক্ষিত করতে দেয়া হচ্ছে শিক্ষাবৃত্তি, আর অসচ্ছল পরিবারকে দেওয়া হচ্ছে এককালীন অনুদান। আদিবাসী নারীদের ক্ষেত্রে তারা যদি কোনো আর্থিক সাহায্য আমাদের কাছে চায়, আমরা সেক্ষেত্রে আমাদের যে RSS কার্যক্রম আছে সেখান থেকে আমরা ঋণ প্রদান করে থাকি তাদের জীবনমান উন্নয়নের জন্য। এই জেলার বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে আদিবাসীদের বসবাস। এখানে উরাও, মাহাতো, সাঁওতাল, বসাক, মুরারি, তুরি, সিং, রবিদাস, রায়, মাহালি সহ মোট 14টি আদিবাসীদের গোত্র রয়েছে। জেলায় আদিবাসী গ্রামের সংখ্যা 103টি, আর এতে বসবাস করে প্রায় 7,000-এরও বেশি পরিবার। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। 5টি চোরাই মোটরসাইকেল সহ আন্তজেলা মোটরসাইকেল চুরি চক্রের 2 সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে নাটোর জেলা পুলিশ। বৃহস্পতিবার পুলিশ সুপারের কার্যালয়ে মোটরসাইকেল সহ গ্রেফতারকৃতদের হাজির করা হয়। এই ছিল এখনকার মতো। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষায় রাখতে সরকারি নির্দেশনা মেনে চলুন। জরুরি প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হবেন না। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে www.facebook.com/AnondoTVBD পেজে যুক্ত হন। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।